অনেকদিন আগের কথা। সমুদ্রের গা ঘেঁষে ছিল ছোট্ট একটা গ্রাম, শঙ্খপুর। এই গ্রামে সামান্য কিছু জেলে বসবাস করত। এই গ্রামেরই ছেলে মানিক। সে যেমন দয়ালু তেমনই বুদ্ধিমান। মানিকের বাবাও ছিল জেলে। এক ঝড়ে নৌকা ডুবিতে মানিকের বাবার ফিরে আসে। সেই থেকে মানিক সমুদ্র থেকে মাছ ধরে তার বিধবা মাকে নিয়ে কোনো মতে সংসার চালায়। মা, ও মা, একটু বাইরে আসো তো মা। মা। হ্যাঁ হ্যাঁ, আসছি। এত ডাকছিস কেন? কি বলবি বল। বারে, তুমি জানো না, প্রতিদিন মাছ ধরতে যাওয়ার আগে তোমার মুখ দেখে যাই আমি। হ্যাঁ, তা তো জানি, কিন্তু দুই একদিন মায়ের মুখ না দেখে গেলে কি এমন হবে শুনি? কি যে বলো মা, তোমার মুখ দেখে গেলে কোনোদিনও খালি হাতে ফিরতে হয় না। তাহলে তোমাকে না দেখে যাওয়া কি ঠিক হবে বলো? বুঝেছি বুঝেছি, তা এবার তো দেখা হয়ে গেছে, এখন মাছ ধরতে যা। হ্যাঁ, দেখা হয়ে গেছে। এখন খুশি মনে মাছ ধরতে পারবো। এবার তাহলে যাই। পাগল ছেলে একটা, মা ছাড়া কিছুই বোঝে না। মানিক বাড়ি থেকে বেরিয়ে সোজা সাগরে গিয়ে জাল ফেলতে শুরু করে, কিন্তু অনেকক্ষণ চেষ্টা করেও তার জালে কোনো মাছ ধরা পড়ে না। না, আজকে যে কি হলো, একটা মাছও তো পেলাম না। আজকে একদম খালি হাতেই যেতে হবে। কি আর করার, খালি হাতেই বাড়ি যাই। কেমন জানি কান্নার আওয়াজ মনে হচ্ছে, কিন্তু এই সমুদ্রের মাঝে কে কান্না করবে? না না, মনে হয় বাতাসের আওয়াজ। না, এ তো সত্যি সত্যি কান্নার আওয়াজ আসছে। আমাকে দেখতে হবে কোথা থেকে কান্নার আওয়াজ আসছে। যাই যাই, ওদিকে একটু এগিয়ে যাই তো। কে তুমি? আর এখানে বসে এভাবে কাঁদছো কেন? তুমি কি এই সাগরে কাউকে হারিয়ে ফেলেছো? না, আমি কাউকে হারাই নাই, কিন্তু এবার এবার সবাইকে হারাতে হবে। কাউকে হারাওনি, আবার সবাইকে হারাতে হবে? এ কেমন কথা? আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না। তুমি কি আমাকে সবকিছু খুলে বলবে? আমাকে সবকিছু খুলে বললে হয়তো আমি তোমাকে সাহায্য করতে পারবো। সত্যি সত্যি আপনি আমাকে সাহায্য করবেন? হ্যাঁ, আমি যদি পারি অবশ্যই তোমাকে সাহায্য করব। পারবেন? আপনি আমাকে সাহায্য করতে পারবেন? কিন্তু কিন্তু সেটা অনেক কঠিন, অনেক ভয়ের। কি যে বলো, ওই সমুদ্রের উত্তাল ঢেউয়ের ভেতরে যে মাছ ধরে, তাকে তুমি ভয়ের কথা বলছো? ঠিক আছে, আমি আপনাকে সবকিছু বলছি, কিন্তু তার আগে আপনার জানা উচিত আমি কে। আমি জলপরী মায়া, সমুদ্র রাজ্যের রাজার মেয়ে। আমার বাবার কাছে একটা শক্তিশালী সমুদ্র মণি ছিল, যে মণির কারণে সমুদ্রের সব প্রাণীরা নিরাপদে থাকে। কিন্তু এক জাদুকর এসে আমার বাবার কাছ থেকে জোর করে সেই মণি নিয়ে গেছে, আর এতে আমার বাবা অসুস্থ হয়ে পড়েছে। আগামী 7 দিনের ভেতর যদি সেই মণি সাগরে ফিরিয়ে আনা না যায়, তাহলে আমাদের সাথে সাথে সমুদ্রের অনেক প্রাণী বিলুপ্ত হয়ে যাবে। আপনাকে সেই জাদুকরের কাছ থেকে সমুদ্রমণি ফিরিয়ে আনতে হবে। কিন্তু আমি তো একজন সাধারণ জেলে, আমি কি পারবো তোমাকে সেই মণি এনে দিতে? হ্যাঁ, পারবেন। আপনি যদি আমার চোখের অশ্রুবিন্দু কাছে রাখেন, তাহলে সমুদ্রের সব প্রাণীরাই আপনাকে সাহায্য করবে। আর যদি আমার মাথার চুল আপনার সাথে থাকে, আপনি পানিতে শ্বাসও নিতে পারবেন। আপনাকে শুধু সমুদ্রের একদম উত্তর পাড়ে যেতে হবে, যেখানে একটি পাহাড়ের দ্বীপ আছে। সেই পাহাড়ের গুহায় ওই জাদুকর রয়েছে, আর ওই জাদুকরের কাছ থেকে আপনাকে সেই সমুদ্রমণি নিয়ে আসতে হবে। বেশ, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু
তার আগে আমাকে আমার মায়ের কাছ থেকে অনুমতি নিতে হবে। তবে তুমি চিন্তা করো না, সে যদি তোমার বিপদের কথা শোনে তাহলে কখনো আমাকে আটকাবে না। ঠিক আছে, আপনি যদি আমাকে সাহায্য করতে চান তাহলে তাড়াতাড়ি আপনার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসুন। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি।